তেহেরি কিংবা বিরিয়ানি কার না পছন্দ, আবার যদি সেটি তৈরি করা হয় ঘরোয়াভাবে তাহলে তো বলাই বাহুল্য, স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেহেরির রেসিপি। এখানে আমি তেহেরি রান্না করার জন্য প্রথমেই মাংসগুলোকে সুন্দরভাবে ধুয়ে সকল মশলাগুলো একসাথে করে ম্যারিনেট করে নিয়েছি। সাথে টক দই দিয়েছি, সামান্য পরিমাণ বাদাম বাটা দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে চুলায় বসিয়ে দিয়েছি। বসানোর পর এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, সেদ্ধ হওয়া এক অবধি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। তো কষানোর পর চলে গিয়েছি আমি আরেকটি পাত্রে পোলাও চালটাকে ভাজতে। তো ভাজার সময় এখানে আমি দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর একটু আদা রসুন বাটা। এটা অনেকে স্কিপ করে, বাট আমি এখানে দিয়েছি। দেওয়ার পর সুন্দরভাবে ভেজে নিয়েছি, সাথে একটু ঘি দিয়েছি। পোলাও চালে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি, সরি এটা বলতে ভুলে গিয়েছিলাম বা হয়তোবা দেখানো হয়নি। তো ঘি দিয়ে ভেজে নেওয়ার পর সুন্দরভাবে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, চালের পরিমাণ মতো আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে প্রায় 4-5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। বলক উঠে গিয়েছে, তারপর আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছি, ঢেকে আবার কিছুক্ষণ চালটাকে সেদ্ধ করার জন্য রেখেছি। চালটা যখন আপনার 50% সিদ্ধ হয়ে গেছে তখন আমি এতে রান্না করা মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিব। কার কার তেহেরি পছন্দ অবশ্যই জানাবেন, আমার কিন্তু খুবই পছন্দ। তো দমে দেওয়ার পর আমি একটু পরপর নেড়ে দিচ্ছি নিচে যাতে লেগে না যায়। তো নাড়াচাড়া করার পর সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে আমার তেহেরি। খুব ইজি একটি রেসিপি।